নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। আজকে আমি বানাবো কাঁকরোলের একটা সম্পূর্ণ নিরামিষ স্বাদের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এরম একটা যদি কাঁকরোলের নিরামিষ রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। বানানো খুব সহজ, আর যারা একেবারেই কাঁকরোল খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি আপনারা কাঁকরোলের এই রেসিপিটা সার্ভ করেন তারাও কিন্তু চেটে পুটে শেষ করে দেবে, এতটাই দারুণ হয় খেতে। কিভাবে বানাচ্ছি, কী কী উপকরণ লাগছে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে এবার শেয়ার করি। প্রথমেই দেখুন এখানে আমি 6টা কাঁকরোল নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে মাথার এবং পেছনের দিকটা কেটে চাকা চাকা করে কেটে নেব। এটা আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন কিংবা মিক্সিং জারের মধ্যেও পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু শিলনোড়াতেই বেটে নিচ্ছি। এবার দেখুন আমি কাঁকরোলগুলোকে একদম চাকা চাকা করে কেটে নিয়ে চলে এসেছি। এবার কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার এই নুন হলুদগুলোকে আমি কাঁকরোলের সাথে কিন্তু মেখে নিচ্ছি। কাঁকরোলের সাথে কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার অপর দিকে একটা পেস্ট বানাবো, সেজন্য 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর অল্প নুন নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও কিন্তু পেস্টটা তৈরি করতে পারেন, তবে আমি শিলনোড়াতেই করে নিয়েছি, কারণ শিলনোড়াতে বেটে নিলে কিন্তু তার আলাদাই একটা টেস্ট আসে। এবার দেখুন অপরদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কিন্তু এই যে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাঁকরোলটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। কাঁকরোলটাকে সুন্দর করে লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্তগুলো এর মধ্যে তুলে নেওয়ার পর বাকি যে কাঁকরোলগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। প্রথমে যেহেতু কাঁকরোলগুলো ভাজবো সেজন্য বেশি পরিমাণে কিন্তু তেল দিইনি, সেজন্য আবারও পরে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে কিন্তু আমি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো কুচির পরিবর্তে কিন্তু পেস্টও ব্যবহার করতে পারেন, আমি টমেটো কুচিটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে অল্প হলুদ আর নুনটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র এখানে ভালো রঙের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধে নেই, কারণ এটা আপনারা দিতেও পারেন বা স্কিপ করতেও পারেন। যেহেতু এটা শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করছি তাই এটা যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারতো। এবার যে পোস্ত আর সর্ষে দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর সাথে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন সাইড থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসবে। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি পরিমাণ মতো জল। যেহেতু আগে থেকেই কাঁকরোলগুলো এখানে আমি ভেজে নিয়েছিলাম আর কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, সেজন্য বেশি এখানে জল দিচ্ছি না। এবার জলটা দিয়ে দেওয়ার পর একটু সাইড থেকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, সমস্ত মশলাটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন এইদিকে কিন্তু এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। এক এক করে প্রত্যেকটা কাঁকরোল এর মধ্যে দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো একদমই লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ হয়। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নাতে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়, টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয়, দারুণ একটা স্বাদ আসে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব একবার অবশ্যই কাঁকরোলের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। যে কোনো নিরামিষ দিনে হোক বা আমিষের দিনে আপনারা যদি এই রেসিপিটা বানান তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা একদম কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে, কারণ
এর স্বাদই হয় অসাধারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলবেন না।